মন দিয়ে ভিডিওটা দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট তুমি যদি মেনে চলতে পারো তাহলে তোমার ভালোবাসার মানুষটা অন্য কারো সম্পর্কে কখনো ভাবতেই পারবে না, শুধু তোমার সম্পর্কে ভাববে। এই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে এমন কিছু করতে হবে যাতে ওই শুধু তোমার সম্পর্কে ভাবে। মানে ওই যদি অন্য কাউকে নিয়ে ভাবে তাহলে ভুলটা ওর না, ভুলটা তোমার, কারণ তুমি ওকে অন্য কাউকে নিয়ে ভাবার সুযোগটা দিয়েছো। তাই যদি তুমি ওকে সুযোগটাই না দাও ভুল করার বা অন্য কারো সম্পর্কে ভাবার, তাহলে তোমার পার্টনার অন্য কারো সম্পর্কে কিভাবে ভাববে? ভাবতেই পারবে না। তাই এই পয়েন্টগুলোকে ফলো করো, তাহলেই ওই সুযোগই পাবে না অন্য কাউকে নিয়ে ভাবার। প্রথম পয়েন্ট, গুরুত্ব দাও। ইমিডিয়েটলি গুরুত্ব দেওয়া শুরু করো। দেখো, এখানে গুরুত্ব কাকে দিতে হবে? নিজেকে গুরুত্ব দিতে হবে। তুমি নিজেকে গুরুত্ব দেবে। দেখো, সবচেয়ে বেশি লোক এই ভুলটাই করে। তারা তাদের ভালোবাসার মানুষটাকে এত যত্ন করে, এত গুরুত্ব দেয় যে তাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই খেয়াল রাখে না, নিজেকেই গুরুত্বহীনভাবে রাখে। দেখো, অনেকে এই রকম বলে যে আমার পার্টনার আগের মতো এখন নেই, ওই অনেক বদলে গেছে, ওই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, এর পেছনের কারণটাই হলো সে নিজেই আগের মতো নেই, সে নিজেই চেঞ্জ হয়ে গেছে আর বলে যে আমার পার্টনার বদলে গেছে। দেখো, তুমি যদি বদলে যাও তাহলে তোমার কারণেই তোমার পার্টনার বদলে যাবে। তাই তুমি যদি নিজেই আগের মতো না থাকো তাহলে ওর কাছে কিভাবে তুমি আশা করো যে ওই আগের মতো হয়ে যাবে? এটা তোমাকে বুঝতে হবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে নিজেকে গুরুত্ব দাও। যতটা পারা যায় ততটাই নিজের ওপর গুরুত্ব দেওয়া শুরু করো। এবং ওকে তো গুরুত্ব দেবে, মানে সবাই তো নিজের পার্টনারকে গুরুত্ব দেয়, তুমিও তো ওকে গুরুত্ব দেবে। তো দেখো, তুমি যখন নিজেকে প্রচণ্ড গুরুত্ব দেবে তখন তোমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, তোমার মনোভাব, তোমার আচরণ ভঙ্গিমা সমস্তটাই বদলে যাবে। আর তখন তোমার ভালোবাসার মানুষটা তোমার এই পরিবর্তনটাকেই ওর অজান্তেই ফোকাস করতে থাকবে। তোমার অ্যাক্টিভিটি, তোমার কথাবার্তা, আচরণ ভঙ্গিমা, ড্রেস পোশাক পরার ধরন, তোমার সৌন্দর্যতা, তোমার হাঁটা চলা, মানে সমস্ত দিকেই যে তোমার পরিবর্তনটা ঘটবে সেইটা দেখে ওই তোমার দিকে আরও প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট হতে থাকবে। তোমার ওপর গভীর আকর্ষণ সব সময় ওর থাকবে, ওর মন সব সময় তোমার দিকে ছুটবে। তাই তখন ওই শুধুমাত্র তোমার সম্পর্কে ভাববে, অন্য কাউকে নিয়ে ভাবার সুযোগই ওই পাবে না। তাই নিজেকে গুরুত্ব দাও এবং নিজের অ্যাটিটিউডকে পরিবর্তন করতে থাকো। দ্বিতীয় পয়েন্ট, কিক ইমোশনালনেস। লাথি মারতে হবে ইমোশনালনেসকে। তোমার দুঃখ ভরা যে ভাবুক চেহারা সেইটাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে অনেক দূরে, ছেড়ে দিতে হবে ওই চেহারাটাকে। দেখো, তোমাকে ভাবুক হওয়া যাবে না যে বারবার তুমি কান্না শুরু করো, মানে কাঁদতে থাকো, বারবার ওকে রিকোয়েস্ট করো, বারবার ওকে অনুরোধ করছো যে প্লিজ কল ধরো, প্লিজ কলটা ধরো না, আমাকে কলটা করো না। দেখো, ওই যদি তোমার সাথে কথা না বলতে চায় তাহলেও কি তুমি ওকে জোর করেই কল করিয়ে কথা বলতে চাইবে? এরকম কল দিয়ে তুমি কি করবে? যখন সামনের মানুষটা কথা বলতেই চাইছে না তাহলে এইরকম কল দিয়ে তুমি কি করবে? দেখো, সম্পর্ক দুজন করেছো, দুজনের ইচ্ছেতেই কথা হবে, সব কিছুই হবে দুইজনের ইচ্ছেতে। তাই একজন যদি না করতে চায় তাহলে ওকে ছাড়ো। তো এই ইমোশনালনেসটাকেই ওকে দেখানো তুমি বন্ধ করবে, ওকে আর ইমোশনালনেস তুমি দেখাবেই না। তাই তুমি যদি চাও যে তোমার পার্টনার অন্য কারো কথা ভাববে না, শুধু তোমার কথা ভাববে, তাহলে তুমি যতটা পারবে ততটাই কম ইমোশনালনেস হবে। এটাই মাইন্ড সাইকোলজি, এটাই ফ্যাক্ট। যতটা কম ইমোশনাল তুমি হবে ততটাই ওই অন্য কাউকে নিয়ে ভাববে না। তৃতীয় পয়েন্ট, ফোকাস অন প্রেসক্রিপশন নট রেস্ট্রিকশন। ওকে বিধান দিতে হবে কিন্তু বাধা দেওয়া যাবে না। দেখো, একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো, তোমার ভালোবাসার মানুষটা কারোর সাথে কথা বলছে যেটা তোমার ভালো লাগছে না, তোমার প্রবলেম হচ্ছে। তাই তুমি যদি ওকে বলো যে ওই মানুষটার সাথে তুমি কথা বলবে না আজকের পর থেকে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো এই রকমভাবে তুমি যদি ওকে বলো তাহলে ওকে তুমি রেস্ট্রিকশন করছো, ওকে সরাসরি বাধা দিচ্ছ।
আর তুমি যদি ওকে এই রকম বলো যে তোমার যা মন চাই করো, গুড বাই, এইটা বলে তুমি কলটা কেটে দিচ্ছ, তাহলে এইটাকে বলে প্রেসক্রিপশন। তো এইটুকুই পার্থক্য এই দুটোর মধ্যে। তো দেখো, তুমি যত ওকে রেস্ট্রিকশন করে যত বাধা দেবে, ততই ওই তোমার থেকে দূরে ভাগবে, তোমাকে নিয়ে ভাবা বন্ধ করে অন্যকে নিয়ে ভাবা শুরু করবে। তাই ওকে প্রেসক্রিপশন করতে হবে। ওকে যখন তুমি বলবে যে তোমার যা মন চায় তাই করো বলে যখন তুমি ফোনটা কেটে দেবে, তো তখন তোমার পার্টনারের মধ্যে মারাত্মক পরিমাণে আঘাত লাগবে, যার ফলে ওই ভাবতে বাধ্য হবে যে আমার পার্টনারের খুব খারাপ লেগেছে, হয়তো এরপর আমি এই রকম ভুল করলে আমাকে হয়তো ওই ছেড়েও দিতে পারে। তাই তোমার পার্টনার ভালো করে বুঝে যাবে যে তুমি মারাত্মক পরিমাণে চাইছো যে ওই যেন সেই মানুষটার সাথে, সেই অন্য মানুষটার সাথে কথা না বলে। তো দেখো, এই বিষয়টাই যখন তুমি ওকে মুখে বলবে, তখন হবে এইটা রেস্ট্রিকশান, যেটা একদমই করা যাবে না। তাহলে ওই ভাববে যে ওই তোমার হাতের পুতুল, যেটা মারাত্মক পরিমাণে ওকে তোমার কাছ থেকে দূরে করতে বাধ্য করবে। তো এই বিষয়টাই তুমি মাথায় রাখবে। আর এই তিনটি সাইকোলজিক্যাল পয়েন্টগুলোকে তুমি কাজে লাগাও, ব্যবহার করো। গ্যারান্টি ওই অন্য কাউকে নিয়ে কখনোই ভাববে না, শুধু তোমার কথা ভাববে, মানে তোমার কথা ভাবতে বাধ্য হবে, ওই সুযোগই পাবে না অন্য কাউকে নিয়ে ভাবার। তো ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো, বাই।